নমস্কার বন্ধুরা, ফিশ কেয়ারিংয়ে স্বাগতম। আজ একটা খুব সুন্দর জিনিস দেখাবো, সেটি হলো ইলিশ মাছ ধরা। ইলিশ মাছ আছে ধরবে কিছু। তো এই যে বুড়বুড়িটায় যেটা যাচ্ছি ডিঙি টাইপের, তো এটাই আজ মাঝগঙ্গার মধ্যে নিয়ে, এটা হুগলি নদী। তো এই হুগলি নদীতে আজ মাছ ধরা হবে, ইলিশ মাছ। তো আমরা এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন, ঠিকটা এই মাঝ বরাবরই, মানে যতটা দূর দেখতে পাচ্ছেন, এরকম এতে আমরা যাব আপাতত। দেখুন খুব সুন্দর ভিউ, মাঝ বরাবরে বহু নৌকা দেখুন মাছ ধরতে গেছে, বহু নৌকা দেখুন, এই যে আমাদের সামনে থেকে একটা নৌকা দেখুন, এই যে এরা মাছ ধরছে। তো আমরা নদীর মাঝখানে গিয়ে চলে এসেছি। এই যে জালের যে বুড়ি বলা হয় না, তো যে উপরের মেন অংশটা জালের যে বুড়ি, তো এই বিড়িটা ফেঁকা হলো দেখুন নদীর মধ্যে। তো এবার আস্তে আস্তে জালগুলি দেখুন ছাড়তে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে। তো তো দেখুন এখন জাল ছাড়া হচ্ছে। আমরা আস্তে আস্তে জাল সমস্ত কিছুকে ছাড়া হচ্ছে। ওই যে বুড়ি দেখুন, ওটা নৌকা যারা মাছ ধরছে তাদের ভাষায় ওটাকে বুড়ি বলা হয়। তো এখন ফাঁদি জালগুলো দেখুন কিভাবে ছাড়া হচ্ছে, দেখুন পুরোপুরি ফাঁদি জালগুলোকে। নিচে চাকা আছে, একটা চাকা বলতে এই যে মাটির যে ঢিল টাইপের যেগুলো হয় না, তো এইগুলোকে চাকা বলে। তো এইগুলোকে দিয়ে আর নিচে একজন ফেলছে, আর একজন উপর থেকে একটা একটা করে বল ফেলবে। ওই যে ছুঁড়ে দিল, ওই যে বলটা, এটাকে বল বলা হয়। তো এই বলটা ভাসিয়ে রাখবে, ওটা নিচের দিক থেকে নিচে হচ্ছে আপনার হচ্ছে জালটা ঝুলে থাকবে। তো জালটা যেমন হচ্ছে স্ট্রেটভাবে দাঁড়ানো, তো এইভাবেই হচ্ছে জালটা পুরো নদীতে এইভাবেই হচ্ছে জাল ফেরানো হয়, ফাঁদি জাল বলা হয়। দেখুন এখনও জাল ফেলছে, বহু জাল। এই যে যতটা জাল দেখতে পাচ্ছেন, এই পুরো জালটাই কিন্তু পুরোটাই ফেলবে। অনেকখানি জাল, অনেক বড় জাল এটা। প্রায় না হলেও মিনিমাম তো 600 থেকে 700 মিটার পর্যন্ত তো জালটা হবে। মিনিমাম 600 থেকে 700 মিটার, আরও বেশি হবে, তো কম হবে না। মোটামুটি ধরে রাখুন 1000 মিটারের কাছাকাছি, মোটামুটি 1000 মিটারের কাছাকাছি। এই পুরো জালটা দেখুন, পুরো মাঝে মাঝে একটা করে বল দেওয়া আছে, এই যে বলগুলো দেখতে পাচ্ছেন। তো জাল সমস্ত কিছু ওরা ফেলে দিয়েছে অলরেডি। তো সেই দেখুন বুড়িটা কত দূর যাচ্ছে। তো আমাদের একটা এর মধ্যে তো না, জাল সব ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের একটা মানে বিপদের কাছাকাছি দেখে মনে হচ্ছে যে ওরা মানে জলে যে যতটা আমরা ভেবেছিলাম যে আমরা জালটা পুরো ফেলে দিয়ে যে আমরা বেরিয়ে জাল ডিঙির মধ্যে থাকবো, কিন্তু না, জালটাকে আমাদের ছেড়ে দিতে হবে। ওই জন্যে আমরা আরেকটি ওই ড্রাম টাইপের যে ড্রাম আছে, ওই ড্রাম হচ্ছে এই দড়ির মধ্যে বেঁধে দিয়ে তা আমরা ছেড়ে দেবো। কারণ ওই যে ভেসেলটি আসতে দেখতে পাচ্ছেন, ওটা আমরা টপকাতে পারবো না। আর যতটা টার্ন হচ্ছে, জলের যে স্রোতটা আছে, এই স্রোতটা একদিকে হচ্ছে মিডিল পজিশনটার দিকে, ঠিক জোয়ারের টান যাচ্ছে, আর নিচের সাইডটায় একদম পুরো ভাটার টাইম, ধার সাইডটায়। তো আমরা যতটা আমরা যেতে পারবো না। তো আমরা এখান থেকে ছেড়ে দিয়ে, যেটা বুড়ি বলেছিলাম যে জালের মেন প্রথম হচ্ছে অংশটা, সেই অংশটাকে আমরা ধরতে যাচ্ছি। ওটাকে ধরেই আমরা করবো, কারণ ওই যে ভ্যাসেলটি দেখতে হচ্ছে, ওই ভ্যাসেলটি নইলে আমরা যেখানে স্ট্যান্ড করবে, তো সেইখান থেকে আমরা বেরোতে পারবো না। তো আমরা আগে থেকে ওখান থেকে ছেড়ে দিয়েছি জালটা, দিয়ে আমরা ঠিক একদম পুরো একদম ওই যে বুড়ি দেখতে পাচ্ছেন, ওই বুড়ির কাছে, ওই যে কালো মতন যে বুড়ি বলছিলাম, তো ওই বুড়ির কাছাকাছি আমরা যাব। ওটাকেই আমরা অবস্থা বুঝে ব্যবস্থা আপাতত দেখা যাক। যদি ওটা টপকে যায়, তো তাহলে আমরা মোটামুটি, যদি ভাটার টানটা বেশিটাই টেনে নেয়, তো আমাদের তাহলে ধরতে লাগবে না। তবুও আমরা রিস্ক নিচ্ছি না, তবুও আমরা বুড়ির এন্ড গেতে আমরা যাচ্ছি মোটামুটি।
ভেসেলটা মোটামুটি যাচ্ছে, টোপকায় দেখা যাক কি ধরে। তো আমরা বুড়ির এন্ডের কাছাকাছি এসেছি, কিন্তু অতটা হয়নি। তো আমরা সেই জন্য ছেড়ে দিয়েছি জালটাকে। কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, দেখবেন খুব সুন্দর সুন্দর জ্যান্ত ইলিশ দেখাবো আমরা আজ। জ্যান্ত ইলিশ দেখুন, আমরা মানে অলরেডি নেটটাকে এবার আমরা ছেড়ে রেখে দিয়েছি। দিয়ে আমরা এবার জাস্ট নৌকার ইঞ্জিন সমস্ত কিছু বন্ধ করে দিয়ে চুপচাপ বসে আছি। এবার দেখছি কতটা কি ভেসে ভেসে জালটা যায়। তো আমাদের ধরতে লাগেনি, ভেসেল তার স্টেশনে পৌঁছে গেছে। এবার ওই যেটা আমরা ছেড়ে দিয়েছিলাম সেটাকেই আমরা ধরে নিচ্ছি, কারণ আমরা সেই থেকে চলে এসেছি ফের। কারণ যেহেতু নেটটা টপকে চলে এসেছি আমরা, তো আমরা সেটাই ধরে নিয়েছি। এবার আমরা দেখুন যেটা আমরা ছেড়ে দিলাম, তো ওটাই ফের আমরা ধরছি। এই যে ধরে এবার আমরা নেটটাকে তুলবো। মোটামুটি আধ ঘন্টা, প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার কাছাকাছি আমরা জালটাকে ছেড়ে রেখেছিলাম। এবার আমরা জালটাকে ধরে এই যে জালটা তুলছি। দেখুন, এই যে জাল তোলার এই যে মজাটা, এইখানেই তো মজা। আসল মজাটা এইখানেই নেবে সব। দেখুন, একদম পুরো লাইভ লাইভ আপনাদের কাছ থেকে হচ্ছে পুরো এই জাল থেকে যে মাছগুলো উঠবে লাইভ, এর একটা দেখতে এটা কি নয় যে নদী থেকে যে মাছ উঠছে, আবার ফের হুগলি নদী থেকে ইলিশ মাছ। দেখুন, খুব সুন্দর হবে। এখন জাল ওঠানো হচ্ছে, দেখা যায়। তো একটাও ওঠেনি। এই যে এটা আমরা খুলছি, একটা উঠবেই। এই দেখুন, একটা হচ্ছে ট্যাংরা মাছ উঠেছে। ট্যাংরা মাছ, এই নদীর নোনা ট্যাংরা যেটা বলা হয়, তো নদীর নোনা ট্যাংরা উঠেছে কিছু। আবারও দেখুন, এই যে একটা ফার্স্ট বউনি, একটা নোনা ট্যাংরা, এই একটা ইলিশ। দেখুন, জ্যান্ত ইলিশ, একদম পুরো জ্যান্ত ইলিশ। হাতে দেখুন পুরো একদম নড়ছে। এই ভিডিওটা এবার দেখুন, মজাটাই আলাদা একদম। দেখুন, নড়ছে পুরো একদম, পুরো একদম জ্যান্ত একদম। সবই জাস্ট 1 ঘন্টা খেতে জাল ফেলেছিল, এই কিছুক্ষণ আগে আটকেছে এই মাছটা। 10-15 মিনিট হয়েছে, এই জন্য এই মাছটা হচ্ছে বেঁচে আছে, নড়ছে দেখুন একদম পুরো, খুব সুন্দর। দেখুন, আবার ফের ট্যাংরা মাছ। তবে এই ট্যাংরা মাছগুলো, ছোট ছোট ট্যাংরাগুলো পড়লে তো নদীর জালটাই পুরো একদম পুরো নষ্ট করে দেয়, কারণ এই জালগুলো জড়িয়ে যায়। এই দেখুন, ফের একটা ইলিশ, খুব সুন্দর একদম। মানে কি বলবো, একটা ওই জলজ্যান্ত, আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে একটা জ্যান্ত ইলিশ উঠছে। এটা একটা অনুভবটাই খুব আলাদা একটা। দেখুন পুরো কিভাবে শুধু লাফাচ্ছে ইলিশ মাছটা। এখনো জাল তুলছে দেখুন, এখনো জাল তুলছে, তুলতেই থাকবে। দেখুন, আবারও উঠবে। আপনারা একটু অপেক্ষা, ধৈর্য ধরে দেখুন। এই যে একটা ফেঁসা মাছ উঠেছে, যে নদীর ফেঁসা যেটা বলা হয়, খুব সুন্দর। এই মাছটা প্রচুর কাঁটা, ইলিশ মাছের মতন সেম কাঁটা, কিন্তু খেতে অফুরন্ত সুস্বাদু এই মাছটা। খেতে কি অফুরন্ত টেস্ট এরকম। দেখুন, আরেকটি ভোলা মাছ, দেখুন ভোলা মাছ পড়েছে। ভোলা মাছ খুব সুন্দর।
আবার ফির সেই ট্যাংরা, ট্যাংরা জাল, ট্যাংরা মাছ যদি জালে পড়ে মোটামুটি আপনার জাল মোটামুটি পাক্কা যে জড়াবেই একদম পুরো। ট্যাংরা মাছ যদি পড়েছে দেখুন খুব সুন্দর, সুন্দর একটা দেখুন এই যে ট্যাংরা মাছগুলো, এগুলো এগুলো এটা একটু বড় ট্যাংরা, এটা একটু বড় ট্যাংরা, কিন্তু এই জাল অতিরিক্ত জড়িয়ে দেয় এবং কি জাল লাস্টে কেটে বার করাতে হয় এমন একটা এই ট্যাংরা মাছ। এমন দেখুন এই যে মাছ জাল উঠছে, এই যে জাল ওঠার যে এই যে দেখে মাছটা দেখে যে কতটা মজা লাগে এটা মোটামুটি অনুভব করা খুবই। তবে নদীতে বেশি আমরা বেশি যত আমরা এই প্লাস্টিক আবর্জনা ফেলি সেই দেখুন সেইগুলোই কিন্তু এই জালেই কিন্তু উঠছে, দেখতে পাচ্ছেন। তো আমরা সবসময় চাই যে আমরা নদীটাকে হচ্ছে সবসময় পরিষ্কার রাখতে, নদীটাকে পরিষ্কার সবাই, আমরা সবাই সবাই আজকাল বেশিরভাগই সব হচ্ছে নদীতে এইসব প্লাস্টিক যে সমস্ত জিনিসগুলো ফেলছি এগুলো ফেলা বন্ধ করতে হবে, কারণ নদীকে যদি আমরা মানে পরিষ্কার রাখি দেখবেন দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন এই মাছ গঙ্গার মধ্যে আছে এখন হচ্ছে মানে কি আমরা জাল টানা হচ্ছে, দেখুন ট্যাংরা, শুধু ট্যাংরা আসছে এখন, ট্যাংরা মাছ। এই দেখুন একটা ইলিশ, হচ্ছে এই একটা ইলিশ হচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো জ্যান্ত ইলিশ উঠছে কেমনভাবে দেখুন। এটা কীভাবে যে এই মাছটাকে ধরতে হয়, ধরে যে ছাড়াতে হয়, এগুলো এই সমস্ত কিছু কিন্তু যারা মাছ ধরে তাদের কাছে এই টেকনিক, কিন্তু আপনি কিন্তু এরমভাবে যে ধরেই মানে পুরো ওপেন ইয়ের মধ্যে এই যে ডিঙিটা নড়ছে তার মধ্যে আপনি এই যে ইলিশ মাছ ধরবেন কিন্তু খুব টাফ আছে। দেখুন এরা হচ্ছে সবসময় করে অভ্যস্ত, তো এই ডিঙিটা নড়ছে অতিরিক্ত মানে কি ঢেউতে নড়ছে, দেখুন ইলিশ মাছগুলো পুরো একদম জ্যান্ত পুরো ইলিশ, দেখেছেন? দেখেছেন পুরো একদম জ্যান্ত ইলিশ উঠছে প্রায় 200 গ্রাম 250 গ্রামকে পাশাপাশি। ফের আরেকটি ট্যাংরা উঠেছে দেখতে পাচ্ছেন, আর ওর সঙ্গে আরেকটা ইলিশও উঠেছে। বড় বড় ইলিশ মানে জালে ভালোই মাছ পাওয়া যাচ্ছে দেখুন। এখন এই একটা ভোলা একদম পুরো মানে কি খুব সুন্দর হলো বড় একদম স্ট্যান্ডার্ড সাইজ। ভোলাটার মিনিমাম তো মোটামুটি 400 গ্রাম থেকে 500 গ্রাম সাইজ হবে ভোলাটা, একদম একদম বড় ভোলা একদম 400 থেকে 500 গ্রাম সাইজ পুরো দুর্ধর্ষ একটা জিনিস। আর একটা এপাশেও ফের এখনো ফের আবার ভোলা পড়েছে, মানে যত জাল তুলছে ততটাই মোটামুটি ভোলা, ইলিশ, ট্যাংরাটার দাম কম যেহেতু এখন অতটা ইয়ে হয় না। দেখুন ফের আরেকটা ইলিশ উঠেছে, ইলিশটা বেঁচে আছে মোটামুটি হালকা, মানে অনেকক্ষণ পড়েছে তো এটা অতটা মানে জ্যান্ত নেই, মোটামুটি মোটামুটি কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। আর যেগুলো উঠেছিল ওগুলো মানে খুব মানে একদম পুরো পিওর জ্যান্ত, দেখুন ওই যে জ্যান্ত নড়ছে। এখনো নেট তোলা, দেখুন ফের আবার ভোলা, আবার ভোলা মাছ চলছে। দেখ জাল এখন ওঠানো হচ্ছে, তো আমি মোবাইলটাকে ঠিকঠাক রাখতে পারছি না এই কারণে, কারণ ডিঙিটা প্রচুর দুলছে, দোলার কারণে ডিঙি মানে মোবাইলটা ধরেও ঠিকঠাক আমরা রাখতে পারছি না, কারণ এটা ডিঙি যেহেতু, তো এটা নড়বে এই যে যে রোলিংটা হচ্ছে নদীর মধ্যে, এই রোলিংয়ের জন্য নড়বে। দেখুন ইলিশ মাছ, এই একটা ইলিশ মাছ চলে এলো, ইলিশ মাছের মোটামুটি খুব সুন্দর উড়িয়ে দেখুন ফের আরেকটি ইলিশ চলে এলো। ইলিশ মাছ দেখতেও মজা লাগছে যে, তবে আপনি এই যে ডিঙিতে এই মাছগুলো দেখে তারপরে কিন্তু আপনার মন কিন্তু ফ্রি হয়ে যাবে পুরো মাছে। দেখুন ভোলা মাছ, ভোলা মাছও কেমনভাবে উঠছে দেখুন, ভোলা, ফেসা,
ভেসা মাছ পর্যন্ত উঠেছে। দেখুন এইবার শুধু ভোলা উঠছে, দেখুন এই যে গায়ে ভোলা, এই দেখুন ওই শেষের দিকে দেখুন ওই ভোলা, সেই বললাম না যে বুড়িটা ফেলেছিল, সেই বুড়িটা এবার দেখুন কাছাকাছি কেমন চলে এসেছে, কতটা জাল চলে এসেছে মোটামুটি দেখতে পাচ্ছেন না, এই যে বুড়ি কাছাকাছি চলে এসেছে, এই যে ভোলা, শুধু ভোলা 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 মাছ দেখুন কতটা চলে, খুব সুন্দর, এই দেখুন শুধু ভোলা, ভোলাই ভর্তি, বুড়ি কিন্তু সে তার কাজ করে দিয়েছে, খুব সুন্দর। জালটা পুরো সব তোলা হয়ে গেল, এই দেখুন এখনো জালে যে মাছগুলো লেগেছে এগুলো এবার ছাড়ানো হবে, যে এগুলো এখানে ছাড়াবে না, সব ধারে গিয়ে ছাড়ানো হবে। এখন আমরা মানে যেখানে বোটটা হচ্ছে রাখবে, তো সেইখানে ধারে নদীর ধারের সাইডে যাচ্ছি, তো কিছুটা এই হুগলি নদীর পার্শ্ববর্তী যে এলাকা রায়চক, তো ওখানে দেখুন কি সুন্দর রায়চক গঙ্গেশ ওগুলো দেখতে পেলেন। তো আমরা যাওয়ার সময় কিছু একটা ভিডিও শ্যুট করলাম, দেখুন এই যে যারা মানে ডিঙিতে এরাও মাছ ধরছে, দেখুন কীভাবে ওই যেভাবে যে পদ্ধতিতে দেখাচ্ছিলাম যে এরা মাছ তুলছে, তো এরাও দেখুন কীভাবে মাছ তুলছে, দেখুন মাছ উঠছে, বুঝতে পারবেন না আপনারা, তবে কাছাকাছি ওই যে দেখুন স্টিল কালার, ওরা কিন্তু মাছ মাছ কিন্তু উঠছে দেখুন, ওই দেখুন এটাও মাছ উঠেছে ইলিশ একটা উঠলো যাওয়ার মানে, এই যে এই ধারে আসলাম, ধারে এসে মাছগুলোকে ছাড়ানো হচ্ছে, বললাম না ট্যাংরা পড়েছে, এই ট্যাংরাগুলো দেখুন কীভাবে মানে মোটামুটি ও অতিরিক্ত জালটাকে জড়িয়ে দেয়, অন্য মাছ পড়তে চায় না তখন। এখন ভোলা, ট্যাংরা, ফেসা, ইলিশ, যেমন কিছু ইলিশ মাছও জালের মধ্যে যেহেতু রেখেছিল তাড়াতাড়ির সময়, তো দেখুন এই একটা নতুন মাছ পড়েছে, আমোদি মাছ পড়েছে, এই যে ছাড়াচ্ছে দেখতে পাচ্ছেন তো, এটা আমোদি মাছ, এই যে আমি হাতে করে তুলে নিয়েছি, এই যে আমোদি মাছ, এর ভীষণ টেস্ট। এই যে ইলিশটা দেখতে পাচ্ছেন, এই ইলিশটা পুরো একদম, তার মধ্যে এই যে ইলিশ পড়েছে মোটামুটি